ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतो पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनो सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्वां नमामि भक्तिशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायसु अभद्रेषु नित्यं भगवतो सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंद नवम अध्याय 34 नम्बर श्लोक आमादेर आजकेर आलोच्य विषय। युधितुरगरज विधूम्रविशाख कचललित श्रमभारालंकृतास्ये मम निशित शरै विविद्यमानं
তচিবিলসত কবচেস্তু কৃষ্ণাত্মা যুদিত্তুরগরজ বিধূম্র বিষক কচললিত শ্রমবারলঙ্কৃতাস্যে মম নিশিত শরৈ বিবিদ্যমান তচিবিলসত কবচেস্তু কৃষ্ণ আত্মা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ আমরা প্রথমে শ্রবণ করব। অনুবাদ: যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ সখ্যবশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন। শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্ব ক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল মর্মবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল, ঘর্মবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ শরাঘাতের ক্ষতচিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হচ্ছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোক হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। শ্লোক থেকে যে শিক্ষা আছে সেই শিক্ষাও আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকটি 33 নম্বর শ্লোকের পরের শ্লোক। 33 নম্বর শ্লোকে পিতামহ ভীষ্ম একটা শব্দ লাস্টে যে তিনি বলেছিলেন, শ্লোকটা ছিল এরকম: ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরবরাম্বরম দধানে বপুর লোকুলয় বৃতননাব্জম বিজয় সকেরতিয়স্তু মে অনবদ্বাম। এখানে বলা হচ্ছে বিজয় সকেরতিয়স্তু। তো বিজয় সখে রথিয়স্তু, এই যে বিজয় সখে মানে হচ্ছে কৃষ্ণর বন্ধু, অর্জুনের বন্ধু। অর্জুনকে বিজয় হিসেবে এখানে ঘোষণা করা হয়েছে এবং তার বন্ধু, সেই বন্ধুতে রতিয়স্তু, সেই বন্ধুতে যেন তার কি হয়, চিত্তবৃত্তি আসক্তি লাভ করে। সেই বন্ধুর চেহারা কেমন হবে, সেই বন্ধুর চেহারা কেমন হবে সেটি এখানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে। সেই বন্ধুর চেহারা, যে চেহারার প্রতি পিতামহ ভীষ্মের দৃষ্টি আটকে গিয়েছিল। যেহেতু আগেই বলা হচ্ছে পিতামহ ভীষ্ম তিনি হচ্ছেন বীর রসের ভক্ত ছিলেন, তাই ওনার কাছে এই চেহারাটাই সব থেকে বেশি। এর আগেও অনেকবার দেখা হয়েছে পিতামহ ভীষ্মের, কত আগে থেকে দেখা হয়েছে আমরাও জানি না। অনেক আগে থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার দেখা হচ্ছে, তাদের বাড়িতে গিয়েছে। পিতামহ ভীষ্ম দ্বারকায় গিয়েছে, ওনাদের বাড়িতে গিয়ে কথা আত্মীয়, তো বয়োজ্যেষ্ঠ আত্মীয়। কিন্তু আজ যেদিন চলে যাবে পিতামহ ভীষ্ম, সেই পিতামহ ভীষ্ম চলে যাওয়ার সময় যে চেহারাটি তার হৃদয় ধারণ করে এই ভৌতিক জগৎ থেকে তিনি স্বর্গলোকের দিকে যাত্রা করতে চান, সেই সময় যে চেহারা, সেই চেহারাটার বর্ণনা দিচ্ছে। সেই চেহারাটা কি? যুধি তুরগর, যুধি মানে হচ্ছে রণক্ষেত্র, কুরুক্ষেত্রের যুদ্ধে সময়, ঠিক আগে নয়। যেমন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সমবেতা যজুৎসব, এটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগের ঘটনা। যুদ্ধ হয়নি, সকলে এক জায়গায় চলে এসছে এইরকম মুহূর্তে। আর এখানে বলা হচ্ছে যুধি মানে যুদ্ধ চলছে এইরকম একটা সময়, রণক্ষেত্র, হ্যাঁ, রণক্ষেত্র, রণাঙ্গনে। সে সময় কেমন হয়েছিল ভগবানের চেহারা? বলছে তুরগ রজ বিধুম্র বিষক। শ্রীকৃষ্ণের যে কেশ রাশি ছিল, আগের দিন বলা হয়েছিল কেশটা অনেকটা কোঁকড়ানো, ভগবানের চুল কোঁকড়ানো, খুব সিল্কি, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। কিন্তু এই কেশ রাশি তিনি যখন যুদ্ধের সময় তিনি সবসময় সারথ্য কাজে ব্যস্ত থাকতেন,
তো স্বার্থ কাজে ব্যস্ত থাকার কারণে তিনি সবসময় সামনে থাকতেন। আর সামনে থাকার কারণে ওই যে মাঠের যখন রথটা চলতো, যে ধুলা, সেই ধুলাগুলো আগে সব ভগবানের লাগতো। এবং বলছে তুরগ রজ, তুরগ মানে হচ্ছে অশ্ব, আর রজ মানে হচ্ছে ধুলি। অশ্বের যে পায়ের যে ধুলা, কারণ সামনে থাকতো পাঁচটা নিজের ঘোড়া, নিজের রথের 5টা ঘোড়া ছিল, সেই ঘোড়া তারা ছুটবে, সেই ধুলা উড়বে, চোখে মুখে লাগবে। আবার এছাড়াও অন্যান্য ঘোড়া চারিদিকে ছুটছে, একবার বিচার করতে হবে, নিজেরা একবার ফিল করতে হবে, ওই সিচুয়েশনে নিজেকে নিয়ে যেতে হবে। যখন যখন আপনি কোনো শাস্ত্র পড়বেন, চেষ্টা করবেন ওই যে সিচুয়েশান, ওই সিচুয়েশানটাকে নিজের হৃদয়ে প্রকট করা, এবং আপনি ওই জায়গায় অ্যাজ এ অবজারভার আপনি সাইডে দাঁড়িয়ে থেকে দেখছেন। যদি এখানে ধুলার কথা আসে, তো ধুলা, মনে করেন ধুলা উঠছে, আপনার গায়েও লাগছে, আপনি সাইডে দাঁড়িয়ে থেকে দেখছেন। তো একবার চিন্তা করুন যে সাইডে দাঁড়িয়ে থেকে কত ধুলা, আর যারা ওই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে তারা কতটা ধুলো পাচ্ছে। তো অশ্বের ধুলায় ধূসরিত আমাদের এখানকার মাটির থেকে ওখানকার মাটি কিছুটা একটু ধূসর বর্ণের। যারা আপনারা ওই অঞ্চলের দিকে বেড়াতে গিয়েছেন, দ্বারকা, কুরুক্ষেত্র, বৃন্দাবন, আমি তো বৃন্দাবনে যেয়ে দেখেছি আমাদের মাটি অনেকটা মেটে কালারের, আর ওখানকার মাটিগুলো ঠিক একটু লালচে কালারের হয়, ধূসর বর্ণের হয়, একটু শুষ্কতা বেশি। তো সেই ধূসর বর্ণের যে ধুলি, সেগুলি তার চুলে পড়েছে। চুলে পড়ার কারণে ভগবানের চুল ধূসর বর্ণের হয়ে গিয়েছে, এবং সেটা যেহেতু প্রচুর হাওয়া চলে না, ঘোড়ায় চললে যেমন হাওয়া চলে, তার চুলগুলি এলোমেলো হয়ে আছে। এমনকি মাঝে মাঝে তার চুল মুখের ওপর পড়ছিল, কিন্তু তা সরানোর মতো তার কোনো সময়ও তার ছিল না। এমনভাবে তিনি পিতামহ ভীষ্মের সামনে দর্শন দান করছিলেন। পিতামহ ভীষ্ম কিন্তু বা অন্যান্য যোদ্ধারা কৃষ্ণকে সামনাসামনি দেখেছেন। মজার বিষয় কি, অর্জুন এই রূপের কথা অতটা ক্লিয়ার বলতে পারে না। কেন? কারণ অর্জুন সবসময় পিছনে থাকতেন কৃষ্ণের, পরমেশ্বর ভগবানের পিছনে থাকতেন, কারণ অর্জুন তো রথী ছিল, তাই না, মহারথী। উনি রথের পিছনে বসতেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসতেন, আর সামনে তার যে মুখমণ্ডল, দিব্য মুখমণ্ডল, এটা অর্জুন কখনো দেখতে পেত না। দেখতো কারা? দেখতেন হচ্ছে যারা সামনে থাকতেন। পিতামহ ভীষ্ম বলেন, গুরু দ্রোণাচার্য বলেন, শকুনি বলেন, তারপরে দুর্যোধন আদি অন্যান্য সেনাবাহিনীর লোকেরা বলেন, কর্ণ বলেন, এক কথায় বিপরীত দলের লোক অথবা সামনে থাকা কোনো সৈনিকেরা বেশি দেখত। অর্জুন এতটা লক্ষ্য করতে পারত না। আর অর্জুন রথে থেকে সে চারিদিকে, মানে সৈনিকদের উপরে তার নজর থাকতো, কৃষ্ণের দিকে অত তার নজর পড়তো না। তো এখানে পিতামহ ভীষ্ম তার ওই রূপটাকে, তার এই জগৎ থেকে যাওয়ার জন্য সে তার হৃদয়ে ধারণ করেছে। যে সম্পূর্ণ মানে মুখে ধুলো লেগে আছে। আর কিভাবে ধুলোটা বলছে, শ্রমবারী অলঙ্কৃতাস্যে, অর্থাৎ পরিশ্রম হচ্ছিল। একটা রথ চালানো এতটা সহজ নয়, কিন্তু আপনারা যারা ড্রাইভিং করেন, ড্রাইভিং করাটা কত কষ্টের, আর যুদ্ধক্ষেত্রে রথ চালানো আরও কত কষ্টের। যুদ্ধক্ষেত্রে রথ চালানো মানে শুধু আপনি সুন্দর রাস্তা আপনি চালাবেন এমন নয়, রেসের রাস্তাও নয়। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তীর আসবে, তীর থেকে নিজেকে বাঁচানো, রথী অর্থাৎ রথে যিনি যোদ্ধা থাকবেন তাকে বাঁচানো, চারিদিকে সিচুয়েশন বোঝা, তারপরে হচ্ছে ঘোড়াদেরকে বাঁচিয়ে চলা, হ্যাঁ, সামনে কোনো গর্ত আছে কিনা বা কোন পজিশনে যাচ্ছে, উল্টে যাবে কিনা, চারিদিকে একটা নজর থাকবে একজন সারথীর। আমরা শুধু এটুকুই বলি যে ও কৃষ্ণ মানে অর্জুনের সারথি ছিল, হ্যাঁ, পার্থ সারথি কৃষ্ণ, কিন্তু আসলে সারথি অত্যন্ত কঠিন কাজ। সারথি মাঝে মাঝে এমন হয়
রথির কথা পর্যন্ত শোনে না, জানেন, রথির কথা পর্যন্ত শোনে না। একবার কর্ণ, লাস্ট সিচুয়েশন যেদিন কর্ণের হয়, কর্ণ যেদিন বধ হয়, তো ওই দিন কর্ণ আগে থেকেই অর্জুনকে আহ্বান করছে যুদ্ধের জন্য, কিন্তু ভগবান কৃষ্ণ তার সাথে যুদ্ধ করার বিপরীতে সে অন্যদিকে চলছে। অর্জুন বলছে যে তুমি কেন এরকম করছো, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। তো কৃষ্ণ শুধু হাসছে। তারপরে এক সময় এমন এক জায়গায় নিয়ে রথ দাঁড়ালো যেখানটায় কর্ণের মৃত্যু লেখা রয়েছে। তারপরে কর্ণের সেখানে মৃত্যু হলো। কর্ণ কতবার তীর মেরেছে, অন্যান্যরা তীর মেরেছে, সেই সব তীর থেকে কৃষ্ণ রথটাকে এদিক ওদিক নিয়ে অর্জুনকে বাঁচিয়ে দিয়েছে। এমন টেকনিশিয়ান হতে হয়। তো বলছে এই কাজ করতে যে শ্রমবারী পরিশ্রান্ত হয়ে তার শরীর ঘর্মাক্ত হচ্ছিল। এবং আপনারা দেখবেন যে যখন শরীর ঘর্মাক্ত হয় তখন শ্বেত মানে ঘাম, বিন্দু বিন্দু আকারে ঘাম দেখা যায়। সেই ঘামের উপরে পড়েছে ধুলা, তার উপরে পড়েছে সূর্যের কিরণ, এসব কিছু মিলিয়ে মনে হচ্ছে তার সমস্ত শরীরে মানে বিভিন্ন হীরা, বিভিন্ন ধরনের মণিমুক্তা দ্বারা তার শরীরকে আরো সুন্দরভাবে অলঙ্কৃত করা হয়েছে। চিকচিক করছে তার শরীরটা, বিভিন্ন ধরনের অলঙ্কারে অলঙ্কৃত এরকম মনে হচ্ছে। তাই এখানে বলছে শ্রমবারী অলঙ্কৃতাস্যে, পরমেশ্বর ভগবানের সম্পূর্ণ শরীরটা অলঙ্কারে ঢেকে আছে। তারপরে বলছে মম নিশ্চিত শরীর বিবিধ মানা। মম নিশ্চিত, মম মানে এখানে পিতামহ ভীষ্ম বলছে আমি তাকে নিশ্চিত মানে হচ্ছে তীক্ষ্ণ বাণের দ্বারা তাকে আঘাত করেছিলাম, বাণের দ্বারা তাকে বিদ্ধ করেছিলাম। পিতামহ ভীষ্ম তাকে বাণের দ্বারা বিদ্ধ করেছিলেন। এই যে লাইনটা না, এই লাইনটার উপরে শিলা প্রভুপাদ ব্যাপক তাৎপর্য করেছেন। তিনি বলছেন পিতামহ ভীষ্ম আজ যাওয়ার সময় অকপটে স্বীকার করছেন সকলের সামনে, এই যে কৃষ্ণ আমার সামনে এসেছে, এই কৃষ্ণ কত মহান, কত করুণাময়, কতটা ভক্ত বাৎসল্য রস তার ভিতর রয়েছে, কতটা ভক্তের প্রতি আগ্রহ রয়েছে, যে কারণে আজ ভগবান কৃষ্ণ সে আমার সামনে এসে দাঁড়িয়েছে। যদিও কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমার তীক্ষ্ণ স্বরের দ্বারা তার শরীর বিদ্ধ হয়েছিল, তার শরীর কেটে গিয়েছিল, যেখান দিয়ে ভৌতিক জগতের দৃশ্য অনুযায়ী রক্ত বেরোচ্ছিল। শিলা প্রভুপাদ এখানে এই বিষয়ের উপরে, এই যে বিবিদ্ধমানা এইটার উপরে ব্যাপক লিখেছে। ভৌতিক জগতে আমরা যে ভৌতিক শরীরধারী ব্যক্তি, আমাদের আত্মা আলাদা, দেহ আলাদা। আমাদের দেহে যদি কখনো কোনো তীর লাগে বা কেটে যায়, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের রক্ত বের হয়, তাহলে আমাদের কষ্ট হয়, আমাদের যন্ত্রণা হয়। কিন্তু পিতামহ ভীষ্ম যখন আপনার তীর মেরেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গায়ে, তখন ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু কষ্ট হয়নি। যেহেতু কষ্ট হয়নি, তাই আজ পিতামহ ভীষ্ম অকপটে স্বীকার করলেন। কেন কষ্ট হয়নি? আপনারা যারা গীতা কম বেশি পড়েছেন, আপনারা জানেন ভগবদ গীতা ভগবান নিজেই বলেছেন আত্মা সম্পর্কে, নৈনম সিন্ধন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবকা নাচ এইনম ক্লেদান্ত অপনাশ্য সৈতি মারুতা। অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না। আর ভগবান স্বয়ং তো তার নিজেরই, যেমন যে আত্মা সেই শরীর, অর্থাৎ ভগবানের কাটার কোনো তো অপশন নেই। কোনো অস্ত্র দ্বারা পরমাত্মাকে, আত্মাকে কাটা যায় না, পরমাত্মাকে কিভাবে কাটবে? আপনারা হিসাব করে বলুন, কাটার কোনো অপশন আছে? কোনো কাটার অপশন নেই। দ্বিতীয়ত হচ্ছে আত্মাকে শুকানো যায় না, ভেজানো যায় না, পোড়ানো যায় না।
তো পরমাত্মার কথা আর কি বলবো। কিন্তু ভৌতিক জগতে মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভৌতিক জগতের মানুষের লীলাকে সুন্দরভাবে পুষ্ট করার জন্য ভগবান দেখাচ্ছে যে তার শরীর কেটে গিয়েছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। না ভগবানের শরীর কাটে, না ভগবানের শরীরে কোনো রক্ত আছে, না ভগবান এই কাটার জন্য কোনো যন্ত্রণা অনুভব করে। আত্মতত্ত্বে যারা উপস্থিত হয়, যে সকল ভক্ত আত্মতত্ত্বে মানে সাধন ভজন করে একবার আত্মতত্ত্ব স্তরে যায়, তাদেরই এই পঞ্চভৌতিক শরীরের কোনো যন্ত্রণা, পঞ্চভৌতিক শরীরের কোনো বিকার তার ভিতরে থাকে না। পঞ্চভৌতিক শরীর বা এই ভৌতিক জগতের রুলস দ্বারা তিনি কখনো পরিচালিত হন না। তো পরমেশ্বর ভগবান কি আর পরিচালিত হবেন? এই প্রকৃতি কর্তৃক যে নিয়ম পঞ্চভৌতিক শরীরের জন্য, সেই নিয়ম আত্মার উপরে লাগু হয় না, আত্মতত্ত্ব জ্ঞানীর উপরে লাগু হয় না, পরমাত্মার উপরে কিভাবে লাগু হবে? তাই পরমাত্মার উপরেও হয় না। যেমন আমাদের সকলের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ 2008 সাল থেকে তিনি মানে বিভিন্ন স্ট্রাগলিং পয়েন্টে শারীরিক স্ট্রাগলিংয়ের মাধ্যমে দিয়ে যাচ্ছেন, এবং বর্তমান সময়ে যা অবস্থা ওনার, তো সেই 8 সাল থেকে হুইল চেয়ারে আছেন, এবং ওনার শরীরে ওনার লিভার চেঞ্জ, আরেকজনের লিভার যে চলছে, কিডনি চেঞ্জ, কিছুদিন আগে শুনি এগুলোও কাজ করছে না। এখন এই যেগুলো চেঞ্জ করা হয়েছে, প্রথম দিকে কাজ করেছিল, এখন সেগুলোও কাজ করছে না। তো প্রচার কাজ চালিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, ক্লাস চালিয়ে যাচ্ছে, যে উনি যে একটু রেস্ট পাবে, যেখানে যাচ্ছে সেখানেই তো ভক্তরা ওনার সাথে দেখা করতে আসছে। ভক্তদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সেই সকল প্রবলেমগুলো নিয়ে গুরু মহারাজের কাছে যাচ্ছে, উনি সলভ করছে, শুনছে সকলের কথা। কি মনে হয়? প্রেমানন্দ বাবাজি, আপনি এখন ইউটিউবে বা অনলাইনে খুব ফেমাস বাবাজি, উনি বলেন ওনার 18 বছর ধরে ওনার কিডনি ফেইলুয়ার, কিন্তু ওনাকে দেখে মনে হয় যে ওনার কিডনি ফেইলুয়ার। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা বোঝানোর জন্য যে আত্মতত্ত্বে কোনো ভক্ত যদি আত্মতত্ত্বে স্থিত হয়, তার উপরে পঞ্চভৌতিক নিয়ম বা প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম তার উপরে কাজ করে না, তার উপরে প্রেশার দিতে পারে না। সেখানে পরমেশ্বর ভগবানকে আর কিভাবে প্রেশারাইজড করবে? সেখানে ভগবানকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আর ভগবান তো দ্ব্যর্থ কণ্ঠে ভগবদ্গীতায় বলে দিয়েছেন, মায়াধ্যক্ষণ প্রকৃতি শুভেতে সচরাচরাম, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হয়। প্রকৃতির নিয়ন্ত্রণে ভগবান না, প্রকৃতি ভগবানের নিয়ন্ত্রণে। একবার বিচার করুন। এই কারণে আজ পিতামহ ভীষ্ম বলছেন, মম নিশ্চিত স্বরই বিবিদ্যমানা, অর্থাৎ আমি যে তীক্ষ্ণ স্বর দ্বারা আমি পরমেশ্বর ভগবানের এই শরীরে বিদ্ধ করেছিলাম, বিদ্ধ করেছিলাম, কিন্তু তথাপি তিনি করুণা করেছেন। তিনি রাগ করে বলতে পারতেন, যুদ্ধের সময় ও আমার গায়ে তীর মেরেছিল, আর যাব না ওর ওখানে, আর যাব না। আমি আপনি হলে হয়তোবা তাই বলতাম। একজন আমাদের সাথে যদি কোনো একটা কটু ব্যবহার করে, কোনো নেগেটিভ আচরণ করে, জানেন আমরা নিমন্ত্রণ করলে তার বাড়িতে যাই না তার বাড়িতে। কিন্তু পরমেশ্বর ভগবানের এখান থেকে শিখতে হবে আমাদের। পরমেশ্বর ভগবানের এই আচরণ থেকে পিতামহ ভীষ্ম আমাদেরকে শেখাচ্ছেন যে ভগবান কতটা কৃপালু। একবার বিচার করুন, কতটা কৃপালু, কতটা হৃদয়, মানে করুণা হৃদয়ে থাকলে। এই জন্যই তো বলা হয়, হে কৃষ্ণ করুণার সিন্ধু, করুণা সাগর, সাগর সাগর সমান করুণা ভগবানের। যে আমি তার শরীরে তীর মেরেছি, বিদ্ধ হয়েছে, ব্লিডিং হয়েছে, আজ তথাপি সে আমার সামনে এসেছে আমাকে দেখা দেওয়ার জন্য। পিতামহ ভীষ্মের এই উক্তিকে শ্রীল প্রভুপাদ বলছেন, আসলে ভগবান এই কারণে এসেছেন, কারণ ভগবানের দুটি নাম এখানে মূল বিষয়। একটা হচ্ছে অচ্যুত, আর একটা হচ্ছে ভক্তবৎসল। ভগবান তার এই নাম থেকে, তার যে স্ট্যাটাস, সেটা থেকে কখনো চ্যুত হয় না। ভগবানের তার ভক্তের প্রতি তার যে স্নেহ, মমতা, করুণা, এই স্থান থেকে তিনি কোনো অবস্থায় চ্যুত হন না। দুনিয়া উল্টে গেলেও তিনি চ্যুত হন না। কোনো পরিস্থিতিতে ভগবান তার ভক্তের, বিশেষ ভক্তের প্রতি, ভক্ত যা ইচ্ছা
শুধু তার চরণে আত্মসমর্পণ করলে বাকিটা কৃষ্ণ বলে না না ঠিক আছে। কারণ এই ভৌতিক জগতে পাপ পুণ্য সব কিছু নিয়ে সাজানো, ভগবান শুধু দেখে যে তার চরণে আত্মসমর্পণ করে আছে কিনা। তাই আমাদের প্রত্যেকেরই ভগবানের চরণে আত্মসমর্পণ করা উচিত। তাহলে ভগবান পিতামহ ভীষ্মের মতো যদি আমাদের জীবনে এরকম ভগবানের চরণে বা ভক্তে কখনো কখনো যদি অপরাধ হয়েও যায়, আমাদের সাধন ভজন লাইফে যদি ভগবান আমরা ঠিকঠাকভাবে নাও করতে পারি, আজ এখান থেকে আপনি এই শিক্ষা গ্রহণ করুন যে মনুষ্য জগতে, ভৌতিক জগতে, ভৌতিক শরীরপ্রাপ্ত মনুষ্যধারী জীব আমরা যদি ভগবত আরাধনায় আমাদের কখনো কোনো ভুল ত্রুটি হয়েও যায়, যেভাবে পিতামহ ভীষ্ম ভৌতিক নিয়মে চলার জন্য ভগবান যেন বিরোধী পক্ষের ব্যক্তির গায়ে তীর ছুঁড়েছিল, কিন্তু তথাপি ভগবান জানে যে আমার ভক্ত, আর পিতামহ ভীষ্মও তাকে জানাতে পেরেছিল যে আমি আপনার ভক্ত। তাই শেষ সময় পরমেশ্বর ভগবান স্বয়ং তিনি নিজে দেখা করতে এসেছেন, স্বয়ং দেখা করতে এসেছেন। পিতামহ ভীষ্ম এই কথা সকলের কাছে জানাচ্ছেন। তারপরে বলছে তোচি ত্বকে বিলচ্ছ উপভোগ্য, কৃষ্ণের ক্ষেত্রে কি মনে হয়েছিল? আমি যখন তীর মেরেছিলাম কেটে গিয়েছিল, এটা সত্য, কিন্তু কৃষ্ণ কি করেছিল বলছে তোচি বিলচ্ছ কবচ অস্তু কৃষ্ণ আত্মা। বলছে ওই ত্বকে যখন কাটলো, তীর মারার ফলে ত্বক যখন কাটলো, তখন তিনি বিলস্বত তিনি উপভোগ করেছিলেন। উপভোগ করেছিলেন মানে কত, একবার বিচার করুন, তীর লেগেছে আর তিনি নাকি আনন্দ উপভোগ করছেন। কেন? কারণ কতবার বলা হয়েছে, আবারও বলছি, পিতামহ ভীষ্ম ছিল ভগবানের সাথে বীর রসের সম্পর্ক। আমাদের ঘরেও আমরা যখন আমাদের সন্তান আমাদের সাথে মাঝে মাঝে দেখবেন কারো এরকম মুখে চর মারে অথবা কোলে পায়খানা প্রস্রাব করে দেয়, বাহ্যক্রিয়া করে, তো সন্তানের এই ধরনের কর্মে পিতামাতা তো কষ্ট তো পাই না, আরও বরঞ্চ তার কিছু কিছু ছেলে মানুষেতে পিতামাতা আনন্দ পায়। তো পিতামহ ভীষ্মের এই আচরণে ভগবান, যেহেতু রস ওই অনুযায়ী, তাই ভগবান আনন্দ উপভোগ করেছিলেন। টোটাল 12টা রস, সেই 12টা রসের ভিতরে কি কি আছে? প্রথমে আছে 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। সেই মুখ্য রস কি কি? শান্ত রস। শান্ত রস কেমনভাবে? তা ভগবানের প্রতি অত্যন্ত শান্ত, তারপরে আপনার হচ্ছে কোনো রকম আকাঙ্ক্ষা করে না, এই ধরনের, এবং গভীর চিন্ময় ভাবনায় মগ্ন থাকে, এটা হচ্ছে শান্ত রস। যদি উদাহরণ চান তাহলে চতুর্কুমার, ব্রহ্মার প্রথম 4 কুমার শান্ত রসের ভক্ত। তারপরে আছে দাস্য রস, ভগবান মালিক বা প্রভু আর আমি তার সেবক চাকর, এরকম। দাস্য রসের উদাহরণ হচ্ছে হনুমানজি। হনুমানের মতো মানে দাস্য শ্রেষ্ঠ কেউ নেই। হনুমান রামচন্দ্র ভগবানের যতটা সেবা করেছে ওই রকমভাবে অনেকেই করেছে সেবা, কিন্তু তাদের ভিতরে অগ্রগণ্য হচ্ছে হনুমানজি। এরপরে হচ্ছে সখ্যরস। সখ্যরসে ভগবানকে বন্ধু হিসেবে ভাবে, সব থেকে মানে বেস্ট বন্ধু। তার ভিতরে কারা আছে? ব্রজের যারা গোপ বৃন্দ আছে তারা তো অবভিয়াসলি আছেই। সুদামা বিপ্রের নাম অগ্রে ধরা হয়, অর্জুনের নাম অগ্রে ধরা হয়। এটা হচ্ছে সখ্যরস। বাৎসল্য রসে রয়েছে আপনার মানে সন্তান রূপে ভগবানের যারা সেবা করে, যেমন মা যশোদা। মা যশোদার মতো বাৎসল্য রসের সেবা কেউ কখনো ভগবানকে করেনি, আজ অব্দ করেনি। এরপরে কখন করবে ভগবান, আবার যাকে সুযোগ দেবে তখন করবে। এরপর হচ্ছে মাধুর্য রস। মাধুর্য রসে আপনার হচ্ছে ব্রজের যারা গোপী ছিল ওনারা প্রিয়তম হিসেবে ভগবানের সেবায় যুক্ত থাকে। প্রিয়তম, ভগবান হচ্ছে তাদের প্রিয়তম, এবং তাদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। তারপর হচ্ছে হাস্যরস, হাসি ঠাট্টা আনন্দ,
এইসবের ভিতরে। মধুমঙ্গল হচ্ছে সবসময় আনন্দ, এমন মানে এমন এমন কথা বলবে, এমন এমন আচরণ করবে, সবসময় ভগবানও হাসবে, তার বন্ধুবান্ধব হাসবে, গোপীরাও হাসবে। এটা হচ্ছে মধুমঙ্গল উদাহরণ। তারপরে অদ্ভুত রস, বিস্ময় রস, ভাবমুগ্ধতা। মাতা দেবকী সামনে যখন ভগবান এসেছিল, আমি তোমার পুত্র হবো, তো মাতা তখন মানে আগে তো শুনেছে যে আসবে, কিন্তু তারপরেও সে হয়ে গিয়েছিল, অদ্ভুত বিস্মিত হয়ে গিয়েছিলেন। এরপর রয়েছে বীর রস। এই বীর রসে বীরত্ব, শক্তি, দৃঢ়তা এগুলো দেখায়, ভগবানকে দেখায়, ভগবান আস্বাদন করে, এই রসগুলি আস্বাদন করে ভগবান। এই বীর রসে রয়েছে পিতামহ ভীষ্ম। বীর রসের উদাহরণ হচ্ছে পিতামহ ভীষ্ম। আরো অনেকেই আছে, পিতামহ ভীষ্ম তার ভিতরে অগ্রগণ্য। এরপরে করুণ রস আছে। করুণ রসের ভিতরে বিদুর সবসময় ভগবানের প্রতি অত্যন্ত থাকে। রৌদ্র রস রয়েছে, ভয়ানক রস রয়েছে, তারপরে বিভৎস রস রয়েছে, ভয়ঙ্কর রস, এসব রসগুলি রয়েছে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিতামহ ভীষ্মের বীর রস। তো ভগবান এক এক রসে এক এক ধরনের আচরণ আস্বাদন করেন। এই কারণে পিতামহ ভীষ্ম বলছেন ত্বচি বিলৎস। ত্বচি বিলৎস মানে হচ্ছে ত্বকে যখন বিদগ্ধমান, ত্বচি বিলৎস অর্থাৎ তার শরীর যখন কেটে গিয়েছিল তিনি উপভোগ করছিলেন। কিভাবে উপভোগ করছিলেন? শিল প্রভুপাদ বলছে যে মানে কেউ কাউকে আপনার ফুলের মালা দিলে বা ফুল ছুঁড়ে মারলে যেমন আনন্দ হয়, অনেক সময় বন্ধু বান্ধব খেলা করে কোনো কিছু একটা এরকম ছোড়াছুড়ি, তো সেরকম পিতামহ ভীষ্ম তাকে তীর মারছে, কিন্তু পরমেশ্বর ভগবান ভাবছে তাকে ফুল ছুঁড়ে মারছে, এবং সে এইভাবে উপভোগ করছিল। পরমেশ্বর ভগবান এইভাবে সুন্দরভাবে উপভোগ করছিলেন। তা আমাদেরও উচিত পরমেশ্বর ভগবানের সাথে এই যে রসগুলি বললাম, মূলত তো এই 5টি রসের যে কোনো একটি, কারণ একটি মুখ্য রস, 5টি রসের যে কোনো একটি রসে আমাদের ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা। আমাদের এই সমগ্র সাধন ভজন প্রণালী এর মূল কারণ হচ্ছে এই 5টি রসের যে কোনো একটি রসে আমরা ভগবানের সাথে তার সম্পর্ক স্থাপন করি এবং ভগবানকে সেইভাবে আরাধনা করি। শুধু জপ করলে বা শুধু এই ভাগবত পড়লে বা ভাগবত কথা শুনলে বাস্তবিক আমাদের কোনো লাভ হবে না, যদি এখান থেকে শিক্ষাটা না গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ না করতে পারি। কৃষ্ণ, কেউ যদি প্রশ্ন করে, আপনার উত্তর দেওয়ার দরকার নেই, কিন্তু কেউ যদি প্রশ্ন করে বা আপনার অন্তরাত্মায় যদি প্রশ্ন আসে কৃষ্ণ আপনার কে হয়, আপনি কি উত্তর দিবেন? কৃষ্ণ আপনার কি হয়? কেন আপনি কৃষ্ণের জন্য এত আকুলতা ব্যাকুলতা প্রদর্শন করছেন? তখন আপনাকে তো বলতে হবে। যদি আপনি বলতে পারেন তবে উপরে আপনার ছাড় দিবে যে হ্যাঁ এ যে এই কাজ করতে পারবে, তা না হলে বেকার জপ করা। চৈতন্য চরিতামৃতে আছে, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবারে পাবে। জপ করতে করতে প্রেমের অঙ্কুর হয় এবং তখন সাধ্য আর সাধন এই তত্ত্ব বোঝা যায়। তার মানে আলটিমেট সাধ্য সাধন তত্ত্ব আকারে আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই শাস্ত্রীয় আলোচনা, সাধু সঙ্গ, আমাদের জপ কীর্তন ভজন সাধন, আমাদের মন্দিরে যাওয়া, ভক্ত সঙ্গে থাকা, এই সব কিছুর পিছনের মূল কারণ হচ্ছে কৃষ্ণের সাথে সম্বন্ধ পুনরুদ্ধার করা। আজ পিতামহ ভীষ্ম যেভাবে বললেন, মম নিশ্চিত স্বরই বিবিধমানাম তচি বিলসত কবচস্ত কৃষ্ণ আত্মা। পিতামহ ভীষ্ম যেভাবে বলতে পারলেন, আমি তাকে তীর মেরেছিলাম, তার ত্বক বিদ্ধ হয়েছিল, কিন্তু তথাপি তিনি উপভোগ করেছিলেন। কিন্তু
আমরা কেন আমরা আমরা আমাদের অবস্থানে কি বলতে পারবো? আমি বলছি না যে আপনিও তীর মারেন, যদি বীর রসের না হন তাহলে অনুকরণ করার দরকার নেই। আপনি কোন রসের আছেন এটা কিভাবে বুঝবেন? এটা কিভাবে বুঝবেন সেটাই বলছে, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে। এত বেশি জপ করতে হবে, এত বেশি জপ করতে হবে, জপে এতটা বেশি আমাদের সিনসিয়ার হতে হবে যে জপের মাধ্যমে আমরা আমাদের পুরনো যে আইডেন্টিটি, ভগবানের সাথে আমাদের যে রিলেশনশিপ, ওটি আমাদের মনে পড়বে যে আমি কে, কৃষ্ণ আমার কি। এটি আমাদের মনে পড়বে। যদি আমাদের এটা মনে না পড়লো তাহলে মনে করেন যে আমি জব করেছি কিন্তু সেই স্তরে জব করা হয়নি যে স্তরে আমার এটি মনে পড়ে। আর এই মনুষ্য জন্ম পাওয়ার পরে যদি আপনি এটি মনে না করতে পারি তাহলে আবার কিন্তু আমাদের এই ভৌতিক জগতে আসতে হবে। বলবে না না প্রভু, আমরা তো ভগবানের সেবা করছি, আমরা তো পূজা অর্চনা করছি, আমরা তো জপ করছি। পূজা অর্চনা করবেন সম্বন্ধ নিয়ে পূজা অর্চনা করতে হয়। তো সম্বন্ধ তৈরি হবে, সম্বন্ধ তৈরি করার জন্য জপের পরে ভগবানের আরাধনার জন্য চাই হচ্ছে আপনার পূজা অর্চনা। সেই পূজা অর্চনাটা যদি আপনি সম্বন্ধ না জেনে করেন তাহলে তো বিপদ। সেজন্য এমনভাবে আমাদের জপ করা উচিত, এমনভাবে আমাদের এইসব বিষয়ে সিনসিয়ার হওয়া উচিত জপে, সাধু সঙ্গে, যাতে সত্যি আমাদের প্রকৃত কল্যাণ হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি ভগবানের কে, ভগবান আমার কে। আমাদের সংসারেও দেখুন, আমাদের পরিবারে যত যত ব্যক্তি আছে, এই ব্যক্তি বিশেষ কিন্তু আমাদের সম্পর্ক আলাদা। বিচার করুন, আপনার ফ্যামিলিতে 2 জন 3 জন 4 জন 5 জন মেম্বার আছে, এই প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আলাদা আলাদা। আপনি ব্যক্তি একা, এই ব্যক্তিগুলো আপনার নিজের, কিন্তু সম্পর্ক আলাদা, তাদের সাথে ব্যবহারও আলাদা। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, এখান থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। তারপরে যে সেই কৃষ্ণের সেই বিশেষ রূপটি, সেই বিশেষ রূপের আপনার মন সবসময় লেগে থাকবে, তাকে নিয়ে ভাববেন, সবসময় ভাববেন। আপনি যেভাবে আজ পিতামহ ভীষ্ম বলছেন কোন রূপের প্রতি তিনি আকৃষ্ট, এত এত চেহারা দেখেছেন কৃষ্ণের। আপনারাই বলুন, যেটা প্রথমের দিকে বলছিলাম, কৃষ্ণর পরিবারের সাথে এই কুরু পরিবারের আত্মীয়তার রিলেশন, আর এই আত্মীয়তার সম্পর্ক ধরে, কারণ কৃষ্ণের পিসির বাড়ি হচ্ছে এই পিতামহ ভীষ্মদের বাড়ি, পিসির বাড়ি। সেই সূত্র ধরে পরমেশ্বর ভগবানের সাথে কতবার দেখা হতে পারে, একবার বিচার করুন। কিন্তু আজ পিতামহ ভীষ্ম বলছেন আমার কৃষ্ণের ওই রূপের প্রতি আমার মন, রতি অস্তু বিজয় শোকে রতি অস্তুমে, ওই চেহারাটা। এই প্রশ্নটা আপনি আপনাকে করেন, আমি আমাকে করি, যে ভগবানের কোন চেহারাটা আমার আপনার ভালো লাগে বলুন তো। ভগবানের অনন্ত রূপ আছে, ভগবানের অনন্ত লীলা, সেই লীলার রস অনুযায়ী এক একটা রূপ। এর ভিতরে কোন রূপটা আপনার ভালো লাগে, যেটা মনে পড়তে আপনার না হৃদয় ভরে যায়? কোন রূপটা আছে, ওই জিনিসটা চিন্তা করাটাই হচ্ছে আমাদের সাধন ভজন মার্গ, এটাই হচ্ছে গৌড়ীয় দর্শন। অনেকে বলে না যে একান্তে ভজন এটাই। আপনি আপনাকে নিয়ে সময় দিন ভগবানকে জানার জন্য,
সময় দিন, নিজের জন্য সময় দিন, যাতে আপনি ভগবানকে সুন্দরভাবে জানতে পারেন, বুঝতে পারেন এবং ভগবানের সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারেন। তাহলে আমরা আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। তাহলে আমাদের এই ভৌতিক জীবনে আমরা যে আপনার এই জগতে হাঁটছি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমরা যে সাধন ভজন করছি সেটিও সার্থক হবে। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব কি জয়। শিল প্রভুপাদ কি জয়।